দিনপ্রতি খরচ কোটি টাকা, চড়েন বিশেষ বিএমডব্লিউতে। প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তার বহর নজর কাড়া। দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বরাবরই জোরদার করা হয়, যাকে বলে নিরাপত্তার বজ্র অটনীতে মুড়ে ফেলা থাকে। এজন্য রোজ কোটি টাকার খরচও হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় কেমন হয়, এজন্য ঠিক কত টাকা খরচ হয়, তারই বিবরণ আজকের ভিডিওতে জেনে নেব। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি নিরাপত্তা পান প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী পদের মেয়াদ শেষ হওয়ার পরও, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী হলেও তাকে 5 বছরের জন্য এই বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়। তারপর ওই নিরাপত্তা আবার প্রত্যাহার করেও নেওয়া হয়। প্রধানমন্ত্রীর এসপিজির নিরাপত্তার বহর দেখলে রীতিমতো চমকে যাবেন আপনি। যে কোনো হামলার ঘটনা এড়াতে এই বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পান এমনই নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয়ে প্রধানমন্ত্রীর কনভয় থাকে। কনভয়ের প্রথম গাড়িটি দিল্লি পুলিশের নিরাপত্তা কর্মীর। এই গাড়িতে সাইরেন থাকে। এই গাড়ির পর থাকে এসপিজির গাড়ি, তারপরে থাকে আরও 2টি গাড়ি, এরপরে আরও 2টি গাড়ি থাকে, যার একটি থাকে বাঁদিকে, অপরটি ডান দিকে। মধ্যিখানে থাকে প্রধানমন্ত্রীর গাড়ি। দুই দিক থেকে ওই গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ঘিরে থাকে, যাতে সহজেই কেউ প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি আসতে না পারে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সুরক্ষার্থে এসপিজির বিশেষ নিরাপত্তা দল মোতায়েন করা হয়। 1000 জনেরও বেশি কমান্ডো ঘিরে থাকেন। জনসমক্ষে কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেলে তাকে ঘিরে থাকেন এসপিজির কমান্ডোরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য কমান্ডো নিয়োগের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োগ করার আগে যে কোনো কমান্ডোকে ভালো করে যাচাই করে নেওয়া হয়, তারপরই তাদের নিয়োগ করা হয়। নিরাপত্তা বেষ্টনীর দ্বিতীয় সারিতে থাকেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। এসপিজির কর্মীদের মতো তারাও দক্ষ এবং প্রশিক্ষিত হন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তারা অনেক পটু। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীর তৃতীয় সারিতে থাকেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি। 4 নম্বর সারিতে থাকেন বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকরা। যখন প্রধানমন্ত্রী কোনো রাজ্যে যান, সেই রাজ্যের পুলিশ আধিকারিকরা ওই 4 নম্বর সারিতে থাকেন। নিরাপত্তা বেষ্টনীর 5ম সারিতে থাকে পুলিশ ও কমান্ডোদের নিয়ে সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি। যদি কখনো প্রধানমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হয়, তা মোকাবেলা করতে সক্ষম ওই গাড়িগুলি। এমনকি রাসায়নিক ও জৈবিক হামলা প্রতিরোধেও পারদর্শী এই গাড়িগুলি। বুলেট প্রুফ BMW 7 গাড়িতে চড়েন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর গাড়ির মতো দেখতে আরও 2টি গাড়ি থাকেন কনভয়ে। আদতে প্রধানমন্ত্রীর গাড়ি কোনটি সেটি যাতে বুঝতে না পারেন আততীয়রা, সেই কারণেই প্রধানমন্ত্রীর গাড়ির মতো দেখতে 2টি গাড়ি রাখা হয়। প্রধানমন্ত্রীর কনভয়ে থাকে জ্যামার লাগানো বিশেষ গাড়ি, যার মধ্যে 2টি অ্যান্টেনা থাকে। রাস্তার 100 মিটারের মধ্যে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পারে এই গাড়ি। এছাড়াও রাখা হয় একটি অ্যাম্বুলেন্স। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসার সুবিধার জন্যই অ্যাম্বুলেন্স রাখা হয়। প্রধানমন্ত্রী যখন হাঁটেন জনসমক্ষে, তখন তার পাশে থাকে সাদা পোশাকে পরিহিত এনএসজির কমান্ডোরা। এবার দেখা যাক নিরাপত্তার এই এলাহি বন্দোবস্ত করতে ঠিক কত টাকা খরচ হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য রোজ খরচ হয় 1.62 কোটি টাকা। 2020-25 অর্থবর্ষে এসপিজি নিরাপত্তার জন্য 592.55 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তো কেমন লাগলো দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে পেরে? অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভিডিওটা সম্পূর্ণ রাজনৈতিকহীনভাবে বানানো হয়েছে। এখানে শুধুমাত্র তথ্য জ্ঞাপন করা হয়েছে। কোনো রাজনৈতিক দলকে এখানে সমর্থন কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা হয়নি। অতএব দেখো, জানো এবং ইনফরমেশন গ্যাদার করো, ব্যাস এতটুকুই।